প্রায় সবগুলো রমজানেতে কিন্তু আমি ইফতারি নিজে হাতে তৈরি করেছি এবং ইফতারি আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। কিন্তু ২ দিন থেকে আমার ইফতারি খেতে একেবারে ইচ্ছে করছে না। মনে হচ্ছে একটু যদি ভাত খেতে পারতাম তাহলে হয়তোবা অনেক বেশি ভালো লাগতো। ২ দিন থেকে কিন্তু আমি একেবারে কোনো ইফতারি খাচ্ছি না। সরাসরি ভাত খেয়ে ফেলছি। কিন্তু এটাতে যে এত বেশি ভালো লাগছে যেটা বলার মতো না। ইফতারি খেলে না অনেক বেশি গ্যাসটা হয় আর খেতে একদমই ভালো লাগে না। সেজন্য ভাবছি একটু হালকা পাতলা ইফতারি করব, তারপরে কিন্তু ভাত খেয়ে নেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকেও আমি ছোলা ভিজিয়ে রেখেছি। সেগুলো দেখুন কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে। এগুলো এখন সিদ্ধ করে নেব। ছোলাটা না ইফতারি হোক কিংবা এমনি সময় কিন্তু খাওয়া যায়, কোনো সমস্যা নেই। সেজন্য ভাবছি আমি ছোলাটা একেবারে সিদ্ধ করে রেখে দেব। এই তো একটু আলু দিয়েছি আর আজকে আলুটা একটু বড় বড় করে দিয়েছি। আলু দিয়ে খেতে কিন্তু আপনাদের ভাই অনেক অনেক বেশি পছন্দ করে। সেজন্য আমি একটু আলু দিয়ে রান্না করলাম আর বাকি সব কিন্তু বক্সে করে এখন ফ্রিজে রেখে দেব। যদিও সামনে আর কয়েকটা মাত্র রোজা আছে, এতগুলো কিন্তু ছোলা আমাদের লাগবে না। তারপরে বেশি করে সিদ্ধ করে রেখে দিয়েছি, পরেও কিন্তু খাওয়া যাবে। ছোলাটা না যখন তখন মুড়ি দিয়ে কিংবা এমনিতেও খেতে ভালো লাগে অনেক বেশি। আমি কিন্তু সবগুলো রমজানেতে চেষ্টা করেছি নিজের হাতে ইফতারি তৈরি করতে। নিজের হাতে বানিয়ে খেতে না অনেক অনেক বেশি ভালো লাগে। কিন্তু ইদানিং ২ দিন ধরে কিন্তু আমার ইফতারি খেতে একেবারে ইচ্ছে করছে না। মনে হচ্ছে যদি একটু ভাত খেতাম তাহলে হচ্ছে অনেক অনেক বেশি ভালো লাগতো। আমি কিন্তু ২ দিন থেকে ভাত খাচ্ছি। এত বেশি ভালো লাগছে। মনে হচ্ছে আমি অনেকগুলো ভাত খাবো। কিন্তু ইফতারির পর পানি শরবত খেয়েছি পেট এত ভরে যায় যে কিছু খাওয়ার ইচ্ছা করে না। তারপরও কিন্তু আমি ২ দিন থেকে ইফতারিটা এভয়েড করেছি, ভাতে খাচ্ছি। ভাত খেলে না একটা অন্যরকম শান্তি লাগে। আর ভাজা পোড়া জিনিস আমরা যতই খাই না কেন এটা খেলে অনেক বেশি গ্যাস হয় আর খুবই খারাপ লাগে। আর আজকে রান্না করব মাছ এবং পুঁইশাক ভাজি। এই মাছটা তো আপনাদের ভাই ২ দিন আগে নিয়ে এসেছিল, বিশাল বড় একটা মাছ। সেটাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি কিন্তু মাছটা বরাবর ভেজে রান্না করি। এভাবে খেতে না আমার অনেক বেশি ভালো লাগে। আমার চেয়ে আপনাদের ভাইয়া তো ভীষণই ভীষণই পছন্দ করে। আমরা যেহেতু ২ জন মানুষের মাছ খাবো সেজন্য কিন্তু আমি সেভাবে বেশি রান্না করি না। ৬-৭ পিস রান্না করলে না আমাদের হয়ে যায়। আর মুসলিম তো মাছ একেবারে খাবে না, ওর জন্য অন্য কিছু অবশ্যই রান্না করতে হবে। এই তো আমার মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো রান্না করে কিন্তু আমি শাকগুলো রান্না করে নেব। ওই শাক কিন্তু আপনাদের ভাই আলু এবং মসুর ডাল দিয়ে রান্না করে খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু আমাকে আজকেও বলেছে, কিন্তু আমার সেভাবে খেতে না একেবারে ইচ্ছে করছে না। মনে হচ্ছে একটু ভাজি করব, সেটাও খেতে কিন্তু দারুণ লাগবে। সেজন্য আজকে কিন্তু একটু ভাজি করেছিলাম। এই তো আমার মাছগুলো কিন্তু রান্না করা ডান। এখন আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। দেখতে না অনেক অনেক বেশি সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ ছিল। আর এগুলো যে কি মাছ সেটা আমি বলতে পারবো না, এত বড় হয়ে গেছে, একটা বাচ্চার মা হয়ে গেলাম কিন্তু আজ পর্যন্ত কোনো মাছের যেন চিনি না। আমি না সেভাবে কোনো মাছ চিনি না, শুধু তেলাপিয়া ছোট্ট মাছ এগুলো চিনি, কিন্তু সব মাছগুলো এখন পর্যন্ত জানি না কোন মাছের কোন নাম। যদিও যখন আপনাদের ভাইয়া নিয়ে আসে তখন একটু নামটা জিজ্ঞাসা করে জেনে নেওয়ার চেষ্টা করি, তারপরে না মাছ দেখলে বলতেই পারবো না যে কোন মাছের কোন নাম। যাই হোক একদিন হয়তো অবশ্যই সব মাছই চিনতে পারবো। এই তো আমার মাছ রান্না করা কমপ্লিট। আমি এরপর শাকগুলো রান্না করে নিচ্ছি। এখানে শুধু লবণ দিয়ে কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছিলাম। রান্না করার সময় ভাবছিলাম এতগুলো শাক কে খাবে, কিন্তু এখন যে এতটুকু হয়ে যাবে সেটা বুঝতেই পারিনি। শাকগুলো তো সিদ্ধ করা হয়ে গেছে। আমি কিন্তু একটা ঝুড়িতে সুন্দর করে ঢেলে নিয়েছি, পানিগুলো সুন্দরভাবে ঝরে যাবে। এখন একটু পেঁয়াজ কুচি মরিচ কুচি ভেজে কিন্তু শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক এইভাবে রান্না করলে না অনেক বেশি মজা লাগে। এখন আমি অল্প একটু নেড়ে চেড়ে নেবো যাতে শাকটা সুন্দর ঝরঝরে হয়। আজকে সিম্পল রান্না বান্না, এরপর কিন্তু আমাকে আরো একটু রান্না বান্না করতে হবে। যেহেতু মুরসালিন মাছ খাবে না, ওর জন্য তো একটু ডিম হলে কোনো কিছু রান্না করব। ও তো ইফতারের সময় ইফতারি খাবে, এরপর কিন্তু ভাত দেরি করে খায়, সেজন্য ভাবছি দেরি করে রান্না করব। এই তো আমার সিম্পল রান্না বান্না কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই কেমন করি। আল্লাহ হাফেজ।